একটি অভিশপ্ত রাত, অমাবস্যার রাত, এবং নদীর সেই ডাক, সেই পচা দুর্গন্ধ। আজকের গল্পটি আমাদের যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছিক। ময়মনসিংহ থেকে আমাদের এই ঘটনাটি আজকে পাঠিয়েছেন। তিনি ঠিক যেভাবে আমাকে ইমেল করেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো বাঁধন ভাই এবং ভেলকিবাজের সকল শ্রোতারা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া এমন একটা ঘটনার কথা বলছি যা মনে পড়লে আজও আমার শরীরের লোম খাড়া হয়ে যায়। ঘটনাটি ঘটেছিল বেশ কয়েক বছর আগে। আমাদের গ্রামের বাড়ি কাঁচামাটিয়া, নদীর ঠিক কুল ঘেঁষে। সেদিন ছিল গভীর অমাবস্যার রাত, চারপাশে থমথমে অন্ধকার আর একটা না ঝিঝি পোকার ডাক। আবার বড় ভাইয়ার বড়শিতে মাছ ধরার চরম নেশা ছিল। ঘর থেকে যতই নিষেধ করা হোক না কেন, নদী ডাকাডাকি করলে উনি ঘরে রাখা কষ্টকর হয়ে যেত। রাত তখন প্রায় 2:30। ভাইয়া তার টর্চ লাইট আর মাছ ধরার সরঞ্জাম নিয়ে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যান। নদীর পাড়ে যাওয়ার রাস্তাটা ছিল খুব নির্জন, বড় বড় প্রাচীন গাছের ছায়ায় ঘেরা। ভাইয়া যখন কাঁচামাটিয়া নদীর একদম কিনারে বসেছিলেন, তখন চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে যায়। কোনো বাতাস নেই, অথচ নদীর পানি যেন হঠাৎ অশান্ত হয়ে উঠল। ঠিক রাত 3:15 দিকে ভাইয়া দূর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পান। মনে হচ্ছিল গভীর পানির নিচ থেকে কেউ তাকে নিচু স্বরে ডাকছে, ঠিক তার নিজের নাম ধরে। ভাইয়া টর্চ লাইটের আলো পানির দিকে ফেলতেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। পানির ঠিক মাঝখানে বিশাল একটা ঘূর্ণি তৈরি হচ্ছিল, আর সেই ঘূর্ণির ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসছিল বিকট লাল চোখের এক অলৌকিক অবয়ব। সেটি মানুষের মতো নয়, আবার কোনো সাধারণ পশুর মতো নয়। অবয়বটির গা থেকে প্রচন্ড পচা দুর্গন্ধ ভেসে আসছিল। ভাইয়া ভয় পেয়ে পিছিয়ে আসতে চান, কিন্তু যেন তার পা দুটো মাটির সাথে কেউ গেঁথে ফেলেছে। কোনো নাড়াচাড়া করার ক্ষমতা ছিল না। ওই সত্তাটি পানির উপর ভেসে একদম ভাইয়ার দিকে এগিয়ে আসতে থাকে। শেষ মুহূর্তে ভাইয়া কোনো মতে আপ্রাণ চেষ্টায় গলার সব শক্তি এক করে এক বিকট চিৎকার দেন। সেই চিৎকার শুনে আশেপাশের মানুষ এবং আমরা টর্চ নিয়ে ছুটে আসি। আমরা যখন পৌঁছাই ততক্ষণে ভাইয়া নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তার জামা ছিঁড়ে রক্ত ভেসে যাচ্ছিল, আর সারা শরীরে ছিল কাদার সাথে কোনো প্রসন্নকের আঁচল। 3 দিন তীব্র জ্বরে কাটার পর ভাইয়া জ্ঞান ফিরে পান, কিন্তু সেই রাতের পর থেকে উনি আর কোনোদিন রাতের বেলা নদীর ধারে যান। বাঁধন ভাই, বিজ্ঞান হয়তো এগুলোকে মানসিক ভ্রম বলবে, কিন্তু ওই অমাবস্যার রাতে কাঁচামাটিয়া নদীর পাড়ে আমাদের দেখা সেই আচরের দাগ আর সেই অদ্ভুত গন্ধটা আজও আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারের জগতে এমন কিছু আছে যা সাধারণ মানুষের ভাবনার অনেক বাইরে। তো দর্শক, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটু একটু করে আপনাদের ভালোবাসায় আমি অনেকটুকু এগিয়ে এসেছি। আমি চাই আপনাদের এই ভালোবাসায় আমি আরো বহু দূর এগিয়ে যেতে। আর একটা কথা আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি, আমার কাছে যে গল্পগুলো পাবেন সবগুলো একদম সত্য। আমার আপনার মতো মানুষের জীবনে ঘটে যাও এমন গল্পই আমার এই চ্যানেলে সবসময় পাবেন। তাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, আর কিরকম গল্প আপনারা শুনতে চান সেই দিকগুলো আমাকে কমেন্ট করে জানান। ভালো থাকবেন। খুব শীঘ্রই আসছি নতুন আরো একটি ভয়ঙ্কর গল্প নিয়ে।